বর্তমানে এভাবে হুইল চেয়ারে করে এসে কাজ করলেও একসময় এমন ছিল না মজনু মিয়ার জীবন। জীবন বাঁচাতে পা থেকে কোমর পর্যন্ত কেটে ফেলতে হয়েছে, কিন্তু থেমে থাকেনি জীবনযুদ্ধ। এই পরিস্থিতিতেও স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন অনেকের। পিরোজপুরের স্বরূপকাঠির কৌরিখাড়া এলাকার বাসিন্দা মজনু মিয়া দুর্ঘটনায় পায়ে গুরুতর আঘাত পান। ৩ ভাইবোনের মধ্যে মেজ তিনি। অভাবের কারণে পেরোতে পারেননি স্কুলের গণ্ডি। ৭ বছর বয়সে একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ জোটে মজনুর। তখন থেকেই শুরু হয় জীবনযুদ্ধ। প্রায় ২৬ বছর আগের কথা। মজনু তখন ২৫ বছরের তরুণ। কাজ করতে গিয়ে একদিন ডান পায়ের বুড়ো আঙুলে আঘাত পান। আঘাত পেয়েছিলেন ভালোভাবেই, কিন্তু খুব একটা পাত্তা দেননি। ভেবেছিলেন কয়েকদিন পর সেরে যাবে, কিন্তু বিধি বাম। সে আঘাতই কাল হয়ে দেখা দেয় তার জীবনে। প্রথম রসুন মিলে চাকরি করতাম। রসুন মিল চাকরি করার পরে আমার পায়ে একটা গুঁতো লাগে। গুঁতো লাগার পরে আমি ডাক্তার দেখাইছি, ভালো হইতেছ না। এর মধ্যে ৭-৮ বার আঙ্গুল কাটছি, পায়ের আঙ্গুল পাকিয়ে ওঠে। এরকম ডাক্তার দেখাইতে আর কোনো কাজ হয় না। তারপরে পাও কাটলাম ঢাকায় যাইয়া। পেটে অপারেশন করলাম। পেটে অপারেশন করার পরেও ভালো হয় না। এরপরে পাও কাটছি, ঢাকায় যাইয়া ৪ বারে অপারেশন করছি পাও, মিটফোর্ড হাসপাতালে। তারপর পাও কাটার পরে আমি কি করবো এখন, এইটা আমার মাথা ভিতরে আর আমি খালি আল্লাহর কাছে এটাই বলছি, আল্লাহ যতই কষ্ট হোক আমার মানুষের কাছে হাত পাতন না লাগে। লম্বা সময়ের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে মজনুর পরিবারের পথে বসার দশা হয়। পা নেই, ঘরে খাবারও নেই। তবে বসে থাকার উপায়ও ছিল না তার। হাতে ভর দিয়েই মজনু বেরিয়ে পড়েন কাজের সন্ধানে। কিন্তু শারীরিক অবস্থা দেখে কেউ তাকে কাজে নিতে চাইত না। কারো কাছে হাত না পেতে ঋণ নিয়ে খুললেন কারখানা, শুরু করলেন ব্যবসা। আমি একলা শুরু করছি কারখানা। তখন আমার চালান ছিল না। একটা এনজিও করে টাকা উঠাইয়া কারখানা চালু করছি। করার পরে সময় আমার সার্কুলার মেশিন ছিল না, একটা মেশিন ছিল। আমার বাড়ি গেলে হাতে বোটাই দিতেও আমি বানাইতাম। ওই হার রাত বইয়াও বানাইয়া ৮-১২ দিন বিক্রি করতাম। এরকম হাঁটতে হাঁটতে কারখানা। এরপর আরেকখান মেশিন আমি বানাইছি, ক্রিকেট স্টাম্প, কোদালের আছারি, দায়ের আছারি, কাছির আছারি, কাঠের যাবতীয় জিনিস যে কোনো অর্ডার পাইলে আমরা বানাই দিতে পারি। সরকারিভাবে কোনো সহযোগিতা পান না, সরকারিভাবে কোনো সহযোগিতা পাই না। হ্যাঁ, আমি ব্যাংক থেকে লোন চাইছি, তাও প্রতিবন্ধী থেকে লোন তারা আমাকে দেনায়। উপজেলা সদর থেকে মাত্র ১.৫ কিলোমিটার দূরে কৌরিখাড়া বিসিক শিল্পনগরীর পাশে মজনু মিয়ার কারখানা। শুরুতে বেচাকেনা খুব একটা না জমলেও পরে বাড়তে থাকে চাহিদা। তার তৈরি ক্রিকেট স্ট্যাম্প, ব্যাটের হাতল, খিল, দা কোদালের হাতল ঢাকা, চট্টগ্রাম সহ যাচ্ছে দেশের বিভিন্ন জেলা শহরে। মঞ্জু ভাই প্রতিবন্ধী হইয়া সমাজের বোঝা না, সে বরঞ্চ নিজে কর্ম করতে আছে, আরও ১০-২০ জন লোককে খাটাইতে আছে। তার কারণে আরও ১০-২০টা ফ্যামিলি বাঁচতে আছে, সুন্দর মতন জীবনযাপন করতে আছে। পাও দুটো ফালাই দেওয়া লাগবে। হ্যাঁ, এমন ওনার জটিল অসুখ হয়েছিল। তারপরে অনেক কষ্ট ক্লাব করে নিজে ওই গাছ বাকি বেচিয়ে কিনিয়া তারপরে ব্যবসা প্রতিষ্ঠান চালাই রাখতে খুব কষ্ট ক্লাব করে ব্যবসা প্রতিষ্ঠান চালাই রাখছে। ৬ জন কাজ করি, ৬ জনের টাকাই পেমেন্ট করেন প্রতি আড়ে। তা দীর্ঘদিন যা ভালোই চলতে আছে, কিন্তু আর্থিক অনুযায়ী আর জায়গার সংকট অনুযায়ী কারখানাটা একটু বড় করা যায় না। মালিক হিসেবে যথেষ্ট ভালো। এর দুইটা পাও না, তাই এই পরের কাছে আসতে না পেলে আমাকে লইয়া এর প্রতিদিন আমরা কাজ করি। সাথে কাজ করে খুব মজা পাই। যে কদিন কাজ করবো এর সাথে আশা করি চেষ্টা করি না। আর মালিক যথেষ্ট ভালো। নেছারাবাদ উপজেলা সমাজসেবা অফিসার তপন বিশ্বাস জানান, মজনুর জায়গায় অন্য কেউ হলে ভিক্ষাবৃত্তি বেছে নিত, কিন্তু সে হাত পাতেনি। এটা আমাদের জন্য গর্বের। আমাদের প্রতিবন্ধী যে আমাদের সমাজে বোঝা না, মজনু হচ্ছে তার বড় উৎকৃষ্ট উদাহরণ। কারণ সে আমাদের সমাজসেবা থেকে প্রাথমিক পর্যায়ে ক্ষুদ্র ঋণ নিয়ে তার ভাগ্য ক্রমে উন্নয়ন করতে করতে এখন এমন একটা পর্যায়ে গিয়েছে যে সে এখন ২০ জন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছে। তো সে যদি, আমার মনে হয় যদি সে আরও বড় করতে চায় তার ব্যবসাটাকে, উপজেলা পর্যায়ে যে বিভিন্ন অফিসগুলো আছে, যদি আমাদের উপজেলা নির্বাহী অফিসার বরাবর যদি সে আবেদন করতে পারে, তাহলে আমরা ইউনুসের সাথে আলোচনা করি যে কীভাবে তাকে আরও আর্থিকভাবে সহায়তা করা যায়, যাতে তার যেই ব্যবসাটা আরও প্রসার হয়। আমরা এর চেষ্টা করব এবং সে আমাদের এই চেষ্টাটা অব্যাহত থাকবে। শারীরিক সীমাবদ্ধতার কারণে কেউ মোটা অঙ্কের ঋণ দিতে চায় না। সহজ শর্তে বিনা সুদে ঋণ পেলে আর অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন বলে আশ্বাস দেন এই সংগ্রামী ব্যক্তি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।